আসসালামু আলাইকুম। এখন আমরা 12 অধ্যায়ের উপপাদ্য 5 নম্বরটা করব। তো এখানে দেয়া আছে কি, ডেল ডট ফাই ভেক্টর এ সমান এটা দেখাতে বলবো। তো এখানে দুইটা জিনিস, ডেলের সাপেক্ষে দুইটা জিনিসের গুণ আছে, একটা হচ্ছে ফাই আর একটা এ। ফাইটা কিন্তু স্কেলার, এর উপর ভেক্টর চিহ্ন দেয়া নাই, এই জন্য এখানে লেখা আছে ফাই এক্স ওয়াই জেড, এটা কিন্তু এই যে লেখা আছে স্কেলার। এর পরবর্তী আবার লেখা আছে এই যে, এরপর এ ছিল, এটা কিন্তু ভেক্টর, এই জন্য এর মাথার উপর ভেক্টর চিহ্ন দেয়া আছে, এই জন্য এটা আবার ওই যে পরবর্তী কিন্তু ভেক্টর লেখা আছে এটাই। তো এখানে এই জিনিসটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ মিনিং আছে, সেটা আমি অঙ্কের ভিতরে দেখাচ্ছি। তো সর্বপ্রথম এই এই বাম সাইডে যেটা আছে এইটা দিয়ে আমি কাজ শুরু করবো, এবং এইটা সমান এটা আমি প্রমাণ করবো। তাহলে বাম সাইডে এটা কাজ করবে। এখানে কি আছে, ডেল ডট ফাই ভেক্টরে, এখানে কিন্তু ভেক্টরের যে সমীকরণটা সেটা কিন্তু দেয়া নাই, তো সেজন্য আমরা ভেক্টরের একটা সমীকরণ ধরে দিচ্ছি। তো ভেক্টর মানে তার ভিতর আই জে কে থাকতে হবে, এই জন্য আই জে কে তিনটা ভাগে ভাগ করেছি, এবং আই এ ওয়ান, জে তে এ টু, এই যে এ ওয়ান এ টু এ থ্রি, এই সিরিয়াল অনুসারে আমরা লিখছি। এর পরবর্তীতে যেটা করতে বলেছি সেটা আমি করছি। প্রথম এই যে ডেল, ডেলের ফুল ফর্ম যেটা আই ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই কে ডেল ডেল জেড। এর পরবর্তী ছিল এই যে ডট টিসি দিয়ে এই দুইটা গুণ আকারে আছে পাশাপাশি, তাহলে এখানে ফাই লিখছি, আর ফাইয়ের সাথে এই যে ভেক্টর এ, ভেক্টরের মান যেটা ধরছি সেটা। এই পরবর্তী লাইনে কি করছে, এইটা যা ছিল তাই লেখা আছে, এই এই ফাইটা এই যে এর সাথে গুণ করে দিছে, তো আই তো প্রথমে লেখা লাগে, এই জন্য আই প্রথমে লিখছি ফাই এ ওয়ান, এবার ফাই দিয়ে আবার এ টুর সাথে যোগ গুণ, এবার ফাই দিয়ে আবার এ থ্রির সাথে গুণ, এইগুলো আমি জাস্ট গুণ করে দিচ্ছি। এবার মাঝখানে এইটা এবং এটার মাঝখানে কিন্তু ডট গুণ ছিল, ডট গুণনের ক্ষেত্রে আমরা জানি কি আই এস চলকের সাথে আই এস চলকের গুণ হয়। এখানে আই এস চলকে আছে ডেল ডেল এক্স, আর এখানে আই এস চলকে আছে ফাই এ ওয়ান, এই জন্য এর পাশে ফাই ওয়ান লিখছি। এরপর হচ্ছে জে চলকের সাথে জে, এখানে জে আছে ডেল ডেল ওয়াই, এর জন্য জে ডেল ডেল ওয়াই এটা, আর এখানে জে যেটা ছিল সেটা একইভাবে এটা এবং এটা এই যে পাশাপাশি লিখছি। এখন এই যে ডেল ডেল এক্স এর সাথে যে যে জিনিসটা গুণ আকারে আছে, এটা কিন্তু দুইটা অংশ, একটা আছে পাই, একটা এ ওয়ান। তো দুইটা অংশ গুণ আকারে থাকলে আমরা জানি কি ইউভি যে সূত্র আছে, যে এইটাকে রেখে এটা করতে হয় একবার, তারপরে আবার এইটাকে রেখে এটা করতে হয়। তাহলে ওইটাই কাজ করছি। প্রথমে যে আমি ফাই এর কাজ করছি, এই যে এক্স এর সাথে ফাই এর কাজ করছি, এ ওয়ানটা রেখেছি, এ ওয়ানটা যে সাইডে রেখে দিয়ে আমাকে রেখে দিয়ে হয়েছে। এর পরবর্তী কি করবে, এবার এ ওয়ান এর কাজ করবো, ফাই রেখে দেবো, যে ফাই রেখে দিয়েছে এ ওয়ান এর কাজ করছে, ইউভি সূত্র আনছি। সেম একইভাবে প্রত্যেকটা একটা কাজ করবো। এই যে প্রথমে ফাই এর কাজ করছি, এ টু রেখে দিছি, এরপরে এ টুর কাজ করছি, এই যে ফাই বামে রেখে দিছি। এটাও একই, প্রথমে ফাই এর কাজ করছি, এ থ্রি এখানে লিখে রাখছি, তারপরে আবার এই যে এ থ্রির কাজ করছে, ফাই এখানে লিখে রাখছি। আচ্ছা, এবার এখানে একটা জিনিস আমি বলি, ওই যে এই লাইনটা কেন বলতেছিল সেটা এখন বলি। এটা কিন্তু এক্স এর সাপেক্ষে, এটা কিন্তু আংশিক অন্তরীকরণ। তো আংশিক অন্তরীকরণে আমরা শিখছি যে ডেল ডেল এক্স যদি এমন ওয়াই হয়, এটা কিন্তু আমরা জিরো করে ফেলতাম, কারণ কি শুধুমাত্র এক্স এর সাপেক্ষে, মানে কি শুধু এক্স এর, এক্স থাকলে শুধু এক্স টাই অন্তরীকরণ যোগ্য, বাকি সব কিন্তু ধ্রুবক। তাহলে এই যে এখানে ফাই, এটা কিন্তু ধ্রুবক হওয়ার কথা, কিন্তু এই যে একটা লাইন লেখা আছে যে ফাই এক্স ওয়াই জেড, এই তিনটে সাপেক্ষে অন্তরীকরণ যোগ্য। সেম একই ভাবে এও এক্স ওয়াই জেড, এটাও তিনটে সাপেক্ষে অন্তরীকরণ যোগ্য। তার মানে ফাই কিন্তু এক্স এর সাপেক্ষে শূন্য হবে না, ফাই কিন্তু এক্স ওয়াই, এখানে লেখা আছে ফাই ভিতরে এক্স ওয়াই জেড আছে, এই জন্য ফাই এক্স ওয়াই জেড তিনটে সাপেক্ষে অন্তরীকরণ যোগ্য। একইভাবে এই যে যখন এর কাজ করবো, এই এটাও এক্স ওয়াই জেড তিনটে সাপেক্ষে অন্তরীকরণ হবে, সুতরাং এটা এইভাবে লিখে রাখতে হবে, এটা কিন্তু শূন্য করা যাবে না। আর এমনি এর ক্লিয়ার অন্তরীকরণ হয় না, এই জন্য জাস্ট এই গুণ আকারে লিখে রাখতে হবে। এবার আমি একটু খেয়াল করি, এইটার এই যে ফাই আগে আছে, এটাও ফাই আগে আছে, এটাও ফাই আগে আছে, তাহলে তিনটার ভিতরে এই জিনিসটা ফাই আগে আছে, এটা একটু কমন নিয়ে যায়। বাকি এই অংশগুলোর ভিতরে কিন্তু কমন নিয়ে যাচ্ছে না, কারণ কি এটা ফাই এর কাজ করা লাগছে একবার এক্স এর সাপেক্ষে, এটা ফাই এর কাজ কিন্তু ওয়াই এর সাপেক্ষে, এগুলো কিন্তু আলাদা। তাহলে এই আলাদা গুলো এক জায়গায় লিখবো, আর যে ফাই এর কমন গুলো এটা আলাদা লিখি। তাহলে আলাদা ছিল যে এই অংশটা, এটা আলাদা লিখি, ডেল ফাই ডেল এক্স এ ওয়ান, আর এটা কত ছিল প্লাস ডেল ফাই ডেল ওয়াই এ টু, সর্বশেষ এটা কত ছিল ডেল ফাই ডেল জেড, আর এটা কত ছিল এ থ্রি। এই অংশগুলো দেখলাম। এবার ফাই যে কমন যে জিনিসগুলো সেই কমনটা লিখলাম, তাহলে কমনটা নিয়ে নিলাম আমি আগে। এটা কত থাকছে ডেল এ ওয়ান, আর নিচে কত ছিল ডেল এক্স, এটাই কত ছিল ডেল এ টু ডেল ওয়াই, এটা আছে কত ডেল এ থ্রি ডেল জেড, এই মানটা লিখলাম। এবার আমি একটু খেয়াল করি, আমার প্রমাণ তো এটাই করা লাগছে। তো এখানে কত আছে ডেল ফাই এর সাথে আবার ভেক্টর এ, তার মানে এই ডেলটাকেও ভেক্টর আকারে আনা লাগবে, এখানে এই এটাকেও আবার ভেক্টর আকারে। তো ভেক্টর থাকা মানে আইজে কে নিয়ে আসা লাগবে, সেখানে কিন্তু আইজে কে নাই,
স্কেলার হয়ে গেছে। তো দুটো ভেক্টর গুণ করলে কিন্তু স্কেলার হয়। তাহলে এটাকে আমি দুটো ভেক্টরের গুণ আকারে প্রকাশ করবো। তো কিভাবে করবো এটা আমি লিখে দেখালে আরো ভালো ক্লিয়ার হবে। এই যে আমি কি বললাম সেটা একটু দেখাই। এই অংশটাকে আমি দুই ভাগে বিভক্ত করছি। কিভাবে করছি? এই যে এখানে কিন্তু দুটো জিনিস গুণ আকারে ছিল, তার মানে এইটাকে আমি একটা আই দিছি, আবার এই এ ওয়ান টাকে আরেকটা আই দিছি। কারণ কি, এই আই সলভের সাথে শুধু আই সলভের গুণ হয়, আই ডট আই গুণ করলে ওয়ান হয়ে যাবে। তখন এই যে ডেল ফাই ডেল এক্স ইন্টু এ ওয়ান, এই যে ডেল ফাই ডেল এক্স ইন্টু এ ওয়ান, তার মানে এটাই কিন্তু চলে আসবে। তার মানে এটা একসাথে আছে, এটাকে আমি আলাদা করে দিচ্ছি। ঠিক একই ভাবে এটা যে চলক ধরছি, তার মানে এই এ টুটাও যে চলক, আবার এটা কেস চলক, এই এ থ্রিটাও কেস চলক, এইভাবে নিচ্ছি। গুণ করলে আমার আগে লাইন চলে আসবে। এবার আমি একটু খেয়াল করি, এই অংশের কাজ শেষ। এবার আমার যে প্রমাণে কিন্তু ফাই ভাবে থাকবে, সুতরাং ফাইটাকে আমি এভাবে লিখে রাখবো। এর পরবর্তী অংশটাকে ডেল ডট এ, মানে দুটাই ভেক্টর নিয়ে যাওয়া লাগবে। তার মানে এখানেও সেম একই ভাবে দুইটা ভেক্টরের গুণ আকারে প্রকাশ করা লাগবে। এটা স্কেলার হয়ে গেছে, তার মানে দুটো ভেক্টরের গুণ আকারে প্রকাশ করে এই লাইনটা আসবে। এটাকে করি আমি, একটা ডেল এর অংশ করবো আর একটা এর অংশ করবো। তার মানে এ ওয়ান এ টু এ থ্রি আলাদা করে দেবো, আর বাকিগুলো আলাদা থাকবে। আই ডেল ডেল এক্স প্লাস জে, এটা আলাদা করে দিলাম। আর এইটা এটা গুণ করলে আমার ঠিক এই লাইনটা আবার চলে আসবে। এইটার যে মান সেগুলো আমি লিখে দিই। এটা কি কি লেখা যায়? এই যে আই ডেল ডেল এক্স জে ডেল ডেল ওয়াই, এখানে জে হবে, সরি এখানে আমার ফিরে গেছে, জে ডেল ডেল ওয়াই, এটাকে কিন্তু আমরা ডেল আকারে লিখতে পারি। তাহলে ডেল, কিন্তু এই যে সবার ভিতরেই কিন্তু আবার ফাই আছে, তাহলে এই ফাইটা যদি আমি কমন নিই, কমন আকারে নিই, এই যে এখানে যদি কমন নিই, তাহলে লেখা যায় এইটি মানে ডেল, আর ওর সাথে একটা ফাই, ডেল ফাই। এখন এই ডেল এবং ফাইয়ের মাঝখানে কিন্তু ডট দেওয়া যাবে না, আমি কিন্তু ডট দিচ্ছি কিন্তু দেওয়া যাবে না, কারণ কি, এইটা ভেক্টর কিন্তু এটা কিন্তু স্কেলার, স্কেলারের সাথে ভেক্টরের গুণ হলে মাঝখানে ওটা দিতে হয় না। তো এটা এভাবে থাকবে। এইটার সাথে গুণ আকারে ছিল এই যে আরেকটা ভেক্টর, এই জন্য ডট দিয়ে এটা কি কার মান ধরলাম, ভেক্টরে, এটা লিখলাম ভেক্টরে প্লাস পরবর্তী অংশ এই যে ফাই, এটা কার মান, এটা হচ্ছে ডেল, আর এটা ভেক্টর এর মান। তাহলে কিন্তু আমার এই লাইন থেকে শুরু করছিলাম, আমার এই যে এটা যেটা প্রমাণ ছিল সেটা কিন্তু আমার প্রমাণ গেল।